একদা গৌতম বুদ্ধ একটি সভায় সত্যের সন্ধান দেওয়ার জন্য কিছু উপদেশ দিলেন। কিন্তু সেখানে উপস্থিত কিছু ব্যক্তি গৌতম বুদ্ধের এই উপদেশবাণীগুলো শুনে গৌতম বুদ্ধকে নানানভাবে গালিগালাজ করল। কারণ তারা পূর্বেই অনেক পাপে জর্জরিত ছিল এবং তারা ভাবত এই পাপের পথ হতে কেউ তাদের বের করতে পারবে না, কোনো উপায়ও নেই। তখন গৌতম বুদ্ধ তাদের কাছ থেকে ফিরে আসছিল। এমন সময় একটি ঘরে হঠাৎ আগুন লেগে গেল, আর ওই ঘরে ছিল একটা ছোট ছেলে। ওই ঘরের দরজায় ও তার আশেপাশে আগুন লেগে গিয়েছিল এবং দরজা দিয়ে ঘরে প্রবেশের কোনো উপায়ও ছিল না। তখন গৌতম বুদ্ধ আবার সেখানে গেলেন। তখন তিনি ওখানে উপস্থিত থাকা ব্যক্তিদের জিজ্ঞাসা করলেন, ঘরে কি আর অন্য কোনো দরজা আছে যা দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে এবং ছোট্ট শিশুটাকে উদ্ধার করা যাবে? কিন্তু তখন একজন বলল যে না, আর কোনো দরজা নেই, তবে অন্য পাশে একটি ছোট জানলা আছে, কিন্তু সেটা আয়তনে ছোট, সেটা দিয়ে কোনো একজন মানুষ ঘরে প্রবেশ করতে পারবে না। তখন গৌতম বুদ্ধ তাদের বলল যে সেটা দিয়ে আমরা প্রবেশ করতে না পারি, শিশুটি তো বের হতে পারবে, কারণ শিশুটির চেয়ে জানলার আয়তন বড়। তখন গৌতম বুদ্ধ জানলার পাশে দাঁড়িয়ে শিশুটিকে ডাকল তার বাবার কাছে আসার জন্য। শিশুটি জানলার পাশে আসলে শিশুটিকে জানলা দিয়ে বের করে আনা হলো। এর ফলে শিশুটি বেঁচে গেল। অতঃপর গৌতম বুদ্ধ সবাইকে উদ্দেশ্য করে বললেন যে প্রতিটা মানুষ এভাবে পাপের মধ্যে ডুবে আছে, সেখান থেকে তাকে কেউ বের করতে পারে না। কিন্তু ছোট এমন একটি দরজা বা জানলা খোলা থাকে যা দিয়ে সে চাইলেই সেই পাপী ব্যক্তি পাপ থেকে বের হয়ে সুপথে আসতে পারে। আর সেই মুক্তি ছোট দরজাটিকে আমি শুধু খুঁজে বের করে সত্যের দিকে সবাইকে ডাকি। যারা আমার ডাকে সাড়া দেয় তারাই পাপ হতে ফিরে আসতে সক্ষম হয়। মানুষ নানা ধরনের পাপ করে। পাপ করতে করতে এমন একটি অবস্থা তৈরি হয় যে সেই পাপী ব্যক্তিটি ভাবতে থাকে যে তার এই পাপের কোনো ক্ষমা নেই, প্রভু তাকে ক্ষমা করবেন না, এবং এই পাপের পথ হতে তার সুপথে যাবার কোনো উপায় নেই। কেউ কেউ এতই পাপে নিমজ্জিত হয় যে সুপথে আসার কথা চিন্তাও করতে পারে না। ঠিক সেই সময় একজন মহামানব সেই পাপী ব্যক্তির মনে আশার আলো জ্বালায়, ভেতরে সুপ্ত মনুষ্যত্বকে জাগিয়ে তোলে ধীরে ধীরে। কেউ কাউকে পাপ হতে মুক্তি দিতে পারে না, কিন্তু পাপ হতে ফিরিয়ে আনতে পারে। পাপী ব্যক্তির হৃদয়ে সত্যের প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, কারণ প্রতিটি মানুষের মাঝেই মনুষ্যত্ব রয়েছে। কারণ বিন্দু পরিমাণ মনুষ্যত্ব না থাকলে সে মানবকুলে জন্মগ্রহণ করতে পারত না। কিন্তু পাপ করতে করতে মনুষ্যত্ব নির্জীব ও শক্তিহীন হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, এবং ঠিক সেই সময় একজন মহান ব্যক্তি সেই মনুষ্যত্বকে অনুপ্রেরণা দিয়ে জাগিয়ে তোলে। তখন সেই পাপী ব্যক্তিটিও একজন সোনার মানুষে রূপান্তরিত হয়। একজন গুরু তার পাপী ভক্তকে ঠিক এভাবেই কুপথ থেকে ফিরিয়ে সুপথে চালিত করেন। আর এই জন্যই জীবন চলার পথে একজন সদ্গুরু আবশ্যক।